কি করছো তুমি? তারপরে ভাই কথা মুখে এসে আটকে গেল। কি আধা ঘন্টার একটা কাজ দিয়ে গেছে। ঢেউ কিন্তু অনেক বেশি, তার ভিতরে হরবিলাস কিন্তু একটা মাছ ধরে ফেলেছে, আমাদের প্রথম বহনি। এর আগে একটা তাপস ভাই মিস করেছে, সেটা হুক হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপার কি জানো, হ্যাঁ যাই হোক যেভাবে হোক বহনি আমারই করতে। ও সেই তো, এই হচ্ছে ঢেউ। হালপা যাবা 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 দিয়েই হবে বহনি। এ আসতে জল দেখতে একদম পাশে চলে এসেছে। মাছ ড্রোন কোথায় গিয়ে পড়ছে জানি না। হাওয়ায় কি ডিসব্যালেন্স হয়ে গেছে? হাওয়ায় ডিসব্যালেন্স হয়ে গেছে, মানে না আমরা এই জায়গা দিয়ে মনে করো না, এই জায়গা দিয়ে আপ করছি না, আপ করে তারপরে বের করছি। যখন রিটার্ন টু হোম নিছি, ও প্রথমে তো হাইতে উপরে আইছে, এবার ও যে জায়গা দিয়ে উঠছে সেই জায়গা নিয়ে গেছে। এবার কোথায় ডিসব্যালেন্স হয়েছে, প্রথমে আসার জন্য গাছ পাইছে, গাছ পেয়ে তো জায়গা নিচে আসে না, তারপর ডিসব্যালেন্স কোথায় পড়ছে ম্যাপে তো দেখায়। দাও আমরা রয়েছি এই জায়গা মনে না, আমরা কোন জায়গা কেটা জানি, আমরা এইটা না, আমাকে কোনটা লোকেশন কোনটা জানি না। বন্ধুরা দেই আমরা খুঁজে দেই কতদূর পাইলেই দেখাচ্ছি। পাহাড়ের ভিতরে ক্যামেরা নিয়ে হাঁটা বন্ধ করবো। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আন্দামান হান্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু যাব ফিশিংয়ে ভোরবেলা, এখন সময় 4টে বাজে। সঙ্গে হরবিলাস দা। নমস্কার, সুপ্রভাত সবাইকে। সবাই আশা করি সবাই ভালো আছো। এদিকে তাপস ভাই। বন্ধুরা গুড মর্নিং। তোমার তো এখনো ওঠো না। গুড মর্নিং। আর সঙ্গে আমাদের বাল্যকালের এক বন্ধু সুকেশ বিশ্বাস। হ্যাঁ ব্যাপারী। তো ঠিক আছে, এখন বের হই। এখন 4টে বাজে, আমরা জায়গায় পৌঁছতে মোটামুটি ভোর হয়ে যাবে। তারপর ওইখানে গিয়ে চিংড়ি মাছ ধরতে হবে, তারপরে তো বড়শি দিয়ে জল দিয়ে শুরু হবে, তারপর হবে খেলা, মাছের খেলা। চলো তাই নৌকার কাছে যাই। অন্ধকারের ভিতরে নৌকা আমাদের স্টার্ট। চলো অপেক্ষা, জায়গায় গিয়ে পৌঁছাই, তারপর দেখা হবে। সাগর ডাকে, জঙ্গলের পথে সাহস থাকে, মাছ ধরায় আর ক্যাম্পিং এর রাত, অ্যাডভেঞ্চারে ভরা প্রতিটা প্রভাত। আমরা আন্দামান হান্টার্স ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যাই। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। তো বন্ধুরা আমরা কিন্তু পৌঁছে গেছি পানিঘাটে। বড় নৌকা এখানেই থাকবে, আর আমরা 3জন চলে যাচ্ছি এই পাশে পানিঘাটের যে জায়গা আমরা সবসময় সে চিংড়ি মাছ ধরি। তাপস ভাইয়ের ইউনিফর্ম চেঞ্জ, কারণ এখন ভিজতে হবে, আর হোয়াইট টি শার্ট তো সম্ভবই না। এখন পিটালেই করবে প্রকাশের মতন সেই কায়দা। প্রকাশের কায়দাটা দেখছিলে? হ্যাঁ। তো আমাদের একজন বন্ধু থেকে যাচ্ছে ওইখানে বড় নৌকায়, দোলার মাঝখানে দেবো। তো গিয়ে দেখি। হ্যাঁ ডুঙ্গি তো বইতে পারে না, হালি ডুঙ্গি। হ্যাঁ সাঁতার জানে না, তাই বলছে আমি যাবোই না। তোদের এই ছোট নৌকা যদি ডুবে যায়। ওটা মাঝখানে দিলাম, বাইতে যাবে কিন্তু। দেখা যাক প্রথম খেয়ে কি হয়। পিছন দিয়ে অ্যাঙ্কারটা সরান লাগবে। বাবা ওই বেশি কিন্তু কুকারি লাগছে, ভালো চলে গেল। এই তো ধরে লিছো গা ডাল পড়ছে। বাবা ওই পাশে চিংড়ি।
উফ কুকারি নন স্টপ ধাপড়াই যাচ্ছে দেখছো চিংড়ি নিচে উঠতে আছে। ডাল ডোল না পড়লে তো কয়েক চিংড়ি পরে একটু হয় ভোর বেলা যদি একটু ওরা না কামড়ায় তো খাবে কি? তো দেখি প্রথম থেকে কটা চিংড়ি মাছ পড়লো, একটা রাখছো রাখ। এই বাহ বাইরে কত জম্মের দিচ্ছে। চিংড়ি মাছ কি দুইটাই পড়ছে? ডাল না পড়লে গিয়ে একটু চিংড়ি মাছটা পরে। সাইজ চারের জন্য ঠিকই আছে, দেখুন দেখুন সাইজ কিন্তু দেখছো ওই যে চিংড়ি চিংড়ি আছে, ওই যে চিংড়ির সামনেও আছে মানে চিংড়ি ঠিকঠাক পড়ছে মোটামুটি, এক এক খায় 5টা 7টা করে। দেখুন এই পাশে চিংড়ির লাইন হয়ে গেছে। এখন কোথায় গেল সবাই দেখুন, ভালো বড় বড় সাইজ। এই পাশে তো মাছ তো আছেই, মাছও আছে চিংড়িও আছে। কিন্তু কথা হচ্ছে যে বাইরে পক্ষে যে এত কামড় দিচ্ছে সেটা আর মানে সহ্য করা যায় না। ক্লাস মানে জম্মের ক্লাস। আর আমরা সাদা সাদা পরা একদম কালা কালা করে দেবে। গায়ে পড়লে দেখাইতে গায়ে পড়ে নাই। দেখি কতক্ষণ টেকা যায় এইভাবে। দেখতে হবে, চারা লাগবে। গোল্লাই গেছে, গোল্লাই গেছে। কি করছো তুমি? তারপরে ভাই কথা মুখে এসে আটকে গেল। কি আধা ঘন্টার একটা কাজ দিয়ে গেছে। এই চিংড়ি আছে, চিংড়ি থাকলে কি হবে? একই চিংড়ি আছে, একই সেটাও বাকি নাই, সব পাশে ঢুকছে। কর্মটা গড়াই দিছি কিন্তু আমরা। এবারে চোখ বন্ধ করে খাওয়া শুরু। এই মাঝখানে একটু বাইরে যেতে কম কমরাবে, অতক্ষণে ছাড়বে না হবে না। কি বলবো আরো এই তোমার কাটা চান্দা গাছে দেখুন চিংড়া তো আছে, কিন্তু চিংড়ার সাথে ইয়া থাকলে কেমন? সাইজগুলি খাওয়া কষ্ট করবো না, কষ্ট এইরকম কষ্ট ড্রেস বানানো যাবে, ড্রেস বানানো যাবে। ইউটিউবে একটা আছে না ড্রেস বিক্রি করে, না নাম কওয়া যাবে না, নাম তো খাওয়া যাবে, কিস করে দেবে। তো আমরা এইগুলি আগে ছাড়িয়ে নিই, তারপরে এই পাশে তো আর ভুলেও খাওয়া দেওয়া যাবে না, কারণ তার মানে এই পাশ থেকে এই মাছ ছোট ছোট মাছই ভরা। যাবো আবার ওই পাশে সাইডের দিকে। মাঝি ভাই আমার বাইরে দেশে, তারপরে তোমরা চান্দা কাটা ছাড়াও আর আমি বাইরে এই বডিটা বাই আর একটা গান গাই। কি যেন গানটা? সাদা সাদা কালা কালা, আরে ওই রঙ্গিলা নাইয়া, ওরে ও রঙ্গিলা নাইয়া যাও রে গান গাইয়া সোনালি গান দিয়া রে। হরিবল 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 হরিবল, ঠিক আছে আর পারি না। এসব পারো না, এসব পারো তো কবা না না কীর্তনে গান এইসব জায়গায় যাওয়া যায়। তো ঠিক আছে, আমি তাপসের সঙ্গে একটু হাত লাগাই। জাল আমাদের মোটামুটি কিন্তু সারানো হয়ে গেছে। এখন ওই পাশের চরে গিয়ে আবার একটু খেয়াও দিয়ে দেখবো। এই পাশের চরে এক খেয়াও দিয়ে দেখলাম, কিন্তু তেমন চিংড়ি মাছ নেই। নেই, আগে একদিন এখানে না অনেক বড় একটা খেতে 10টা 15টা করে বড় বড় সাইজের চিংড়ি করতেছিল, আজকে নাই। আর সূর্য দেখা যাবে কিন্তু একটু পরে। তো যা বলছিলাম, চিংড়ি মাছ কিন্তু এই পাশের চরে। সাইডে তো লাফাইতে, জালের ভিতরে করে না, কি বড় একটা লাফাইলে পেয়ে চলে গেছে আরামসে।
একটা রানিং আছে চান্দা তো সব জায়গা ওরা চিংড়ি তো নাই একদম সেফ লো। ঠিক আছে, পরে খাই বোঝা যাবে। এবার একটু মিস্টেক হয়ে গেল। মিস্টেক হয়ে গেল ব্রো তারপরে যে শ্বাস ফুলে যাচ্ছে। মিলে চান্দায় কষ্ট হয় না, চান্দা ছাড়াইতে চাইতে কষ্ট হয়ে যায়। তাপস ভাই কোনো একটা কিলারি লোক আর কিছু করে না, তোমার মতো মানুষ থাকবে গাছে উঠে দিতে হবে প্রথমে, তো গাছে ঠেললে উঠবে, তারপরে কবে হিন্দু ধারে রাস্তা হয়ে গেছে তো রাস্তা কমাই দিছি। একটা কিলারি লোক মাছ ধরে, মানে তাপস মানে অনেক নলি আর তো কে কিনা বাবা যে ভুসি আছে বসিস না তাইছে চিংড়ি এই পাশে বেরিয়ে গেল ডালে চারিদিকে ডালপালা। ঠিক আছে, আমরা কিছু চিংড়ি মাছ ধরে নিই। দেখুন এমন যদি ডাল ওঠে, চিংড়ি মাছ কোথা দিকে থাকবে? অপশন নেই, চিংড়ি মাছ তো আছে কিন্তু সঙ্গে ডালপালাও আছে। কপালটা হাইটাই ডালের গোড়ায় ছিল বলে পড়ছে। এই খেয়ে তাপস ভাই কিন্তু বাজি ভাত করে দিয়েছে। দেখুন চিংড়ি মাছের লাইন লাগিয়ে দিয়েছে। যদি গুণা হয় ফেলাই দিস না ভাই, তুই খেলাবো না, মেলা কষ্ট। কি বলছিস? একটা চলে আসছে, দুটো চারটে পাঁচটা ছয়টা গুনতে পারলাম না, এক্সেল কাটাও আসছে কিন্তু। বাবা চিংড়ি আছে, আমি ফেলাইতেছি, চাল রেডি কর। চিংড়ি পড়ছে মোটামুটি, সঙ্গে বৃষ্টিও পড়ছে। আচ্ছা, আমরা আসলেই কি বৃষ্টি হয় না? হ্যাঁ, সকালবেলা একটা ভীষণ দিতে হবে না, তো সারাদিন তুমি সারাদিন কেমনে কষ্ট করবা? কোন একটা যুক্তি হয়েছে কও, যেই দিন আসি সেই দিন হয় হাওয়া নাই, বর্ষা নাই, তুফান। এবার তো বড় ফুট পড়া শুরু করছে। এই একটু সময় দাঁড়া, একটু সময় এসে রে। ভেজবো না, যাই হয়ে যাও, জলের নিচে ডুব দিয়ে থাকলে থাকবো। ভুসি আছে কিন্তু পুরা। আমাদের চিংড়ি ধরা কিন্তু শেষ। যা চিংড়ি হয়েছে বড় নৌকায় গিয়ে দেখাবো। প্রচুর চিংড়ি, প্রচুর, অল্প টাইমের ভিতরে। হ্যাঁ, আরো আছে কিন্তু এক তো বাইরে পোকা, আর তার উপর থেকে এত চিংড়ি আমাদের চাই না। আমি চুলকাবো না বইটা পাবো সেই ভাবতেছি। চুলকাই নাও বইটা পারো। ওই শরীরে দুই সাইডে বাইরে চিংড়ি দেখাই। এই দেখুন এই পাশে, এই দেখুন কত চিংড়ি। তো বড় নৌকায় পরিষ্কার করে গিয়ে এখন তুলবো। আমাদের চার যতটা চাই সেটা হয়ে অনেক বেশি থাকবে। আমরা এক্সট্রা আধা কেজি চারাও নিয়ে এসেছি, আমরা আবার কিনেও নিয়ে আসছি, কিন্তু আমাদের জ্যান্ত চারের দরকার ছিল। ইচ্ছা ছিল যে 10-15টা হলেই হবে, সেইখানে 10-15টা কি 150-এর উপরে হয়ে গেছে, 10 গুণ। যাবেই না। আর আমার ভাই তো খিলাড়ি, আমি বলছি না, তাপস। সরানোর জন্য এদের আমাকে ক্লাসটা দিয়ে বরাবর সরাই দেবে না? সরাই লাভাত খাই, তোর সারাদিন কাজ করে দেবো, তুই বুঝবা না, তুমি খাও নাই। মানে কথায় আছে টাকায় না, কি জানি একটা আছে না, মুখে পেটে ভাতেও দেবা না। দাও, ভালোবাসা যদি কারোর কিছু গাইলও দেওয়া হয় না, সে লোকটা গাইল মনে করে, সে লোকটা ভালোবাসা মনে করে। আমার ভিতরে সে ভালোবাসা জিনিসটা আছে। ও দারুন বুঝছি। তো বড় নৌকার কাছে পৌঁছেই। তো বন্ধুরা,
চিংড়ি মাছ কিন্তু তোলা হয়ে গেছে নৌকায়, দেখাই, দেখুন কত চিংড়ি, একদম এই পাশ দিয়ে ওই পাশ অব্দি সব জ্যান্ত রাখা হয়েছে। আর নৌকার ওই পাশে ভিতরে ভিতরেও আছে, দেখুন ওর ভিতরেও সব গেছে, কিন্তু বেশিরভাগ এইখানেই। এইভাবে সব জ্যান্ত রাখবো, আর জ্যান্ত চালের মাছ কিন্তু একদম আলাদাই হয়। মোটমাট চিংড়ি আমাদের কাছে যা আছে আমাদের হয়ে যাবে। আর নৌকা রেডি, ঠিক আছে। ঠিক আছে। এই 5টার আগে 4:30 দিয়ে শুরু করছি, আর কয়টা বাজে কেটে জানি? কয়টা বাজে এখন সময় কব? এখন সময় দাঁড়াও কইনি, ম্যাক্সিমাম 6টা 6:30 কয়টা? 6টা 6:30, 6:42। 7টা বাজে। ঠিক আছে। হ্যাঁ, তো তারপর ড্রেস চেঞ্জ করে নাও। ওরা মাথা ধরো, মাথাটা ধরে বান। এই ডুঙ্গি নিচে দি মাছ, কোন জায়গা? ডুঙ্গির সাথে সাথে সাঁতরে। তারপর ওই যে কইছিলাম ওই ছিল ওই জায়গা মাছ। তারপর স্টার্ট দিয়া তো এবার কিন্তু আমি চালাই, তুই হবে আমাদের কোন জায়গা রাখো? স্পটে যাওয়া, যেখানে মাছ ধরবো। তো বেরিয়ে পড়লাম কিন্তু। এবার দেখি ঢেউর উপরে সবকিছু ডিপেন্ড করবে। ঢেউ কম থাকলে চলে যাবো লালাজি। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। ঢেউয়ের সুরে নৌকা চলে, মাছ ধরি আমরা জলে তলে। আগুন জেলে রাতে রান্না, বন্ধুত্ব আমাদের শক্তি সবার চেয়ে বড়। আমরা আন্দামান হান্টার্স ও ভাই, মহেশ পরেশ প্রকাশ সাথে যায়। সাগর জঙ্গল পাহাড় ডাকে, নতুন গল্প প্রতিদিন গাথে। এই গেল অ্যাঙ্কার। ও পাশে একটা মাছও লাভ দিল, জানি না। আর পাশে আরো দুটো নৌকা আছে, দুটো না একটাই। প্রথম গ্রাফিতে কাজ হবে। হাওয়া ঠিকঠাকই আছে, বাট ওয়েদার ভালোই বলা যায়। অনেকদিন পর চলে আসলাম লালাজি। হাওয়ার জন্য মোটে আসতেই পারি না। আজ হাওয়া আছে, তাও আর কি আসলাম। দেখা যাক অনেকদিন পর লালাজি আসার কি ফল পাওয়া যায়। তো অ্যাঙ্কার তো গেল, এবার বড়শি ফেলা হোক। তো বন্ধুরা, ঢেউ কিন্তু অনেক বেশি, তার ভিতরে হরবিলাসদা কিন্তু একটা মাছ ধরে ফেলেছে, আমাদের প্রথম বহনি। এর আগে একটা তাপস ভাই মিস করেছে, সেটা হুক হয়নি। অ্যাকচুয়ালি ব্যাপার কি জানো? হ্যাঁ, যাই হোক যেভাবে হোক বহুনি আমারই করে। ও সেই তো, এই হচ্ছে ঢেউ। হালপা যাবা যাবা দিয়ে হবে বহুনি। এটা কি তুমি এইটার জন্য এরকম টান? হালকা যাও নাকি হালকা এরকম করে? আমি তো ভাবছি মানে বড় একটা বড়টা বাজাইছে। যাক, একটা বহনি হলো, তো ফেলাও আবার। এদিকে তাপস ভাই একটা ধরে ফেলেছে, কিন্তু যা বলছিলাম ঢেউ এত বেশি যে সিধা হয়ে হাঁটা যাচ্ছে না। ওরে বাবা, রানী 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 রানী, ওরে বাবা রে, হয়ে গেছে কাজ। যদি পাঁচরা ওঠে রে, এ বসবো তো। দেখুন কি করছে নৌকা, নৌকার জল দেখুন। এটা কি সবসময় এরকম হালকা হয় কি? না, এর পশ্চিমের হওয়া না। আমাদের নতুন ভাইটা কি করছে? এখনো কিছু করতে পারেনি। আপনাকে গেস্ট তো দেখি এরপরে আবার কি মাছ ধরে। পাশে একটা নৌকা আছে, দেখুন নৌকার অবস্থা, মানে আমরা সিধা হয়ে বসতে পারছি না, খুব কষ্টে দাঁড়িয়েছি আপনাদের দেখানোর জন্য।
যে ঢেউ নৌকা কি করছে। বাহ 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 বাহ। আমাদের ক্যামেরা স্টেবল, যার কারণে কিন্তু একটু কমই বোঝা যাচ্ছে, রিয়েলিটিটা কিন্তু এর থেকে অনেক বেশি ভয়ঙ্কর। তারপর ওই পিছনে একটা মাছ ধরে ফেললো, এদিকে হরবিলাস দাও। এবার নন স্টপ ফিশিং চলছে। বলতে হবে কই মাছ কই? আর লাইন তো মোটমাট রোদ ঠিকঠাকই আছে, আকাশ এখন পরিষ্কার। আর আকাশ পরিষ্কার হওয়ার কারণে কিন্তু এখন হাওয়ার বেগটা একটু বেড়ে গেছে। যাবা, দারুণ দারুণ দারুণ, মানে নৌকায় সেভাবে বসা যাচ্ছে না। যাবা যাবা, তুমি শুয়েই থাও, তুমি শুয়ে থাও। আমি ঠিকঠাক এর ভিতরে হাঁটতে পারছি না। ও, যাবা যাবা। দাঁড়াবে আছে আর যাবো। ওইটাই ভালো বলছি। এদিকে এইবার কিন্তু ফাইনালি হরবিলাসদা একটা বড় মাছ ধরেছে। অনেক সময় থেকে বলছি যে বড় হবে বড় হবে, বড় মাছের সন্ধান পাচ্ছিলাম না। বাবা রে, প্রচুর হালকা ভাই। এর জন্য গুরুজনেরা বলে যে যাওয়ার দরকার নেই। তারপরে আমরা চলে আসি। আমার অবস্থা মোটামুটি খারাপের দিকে। গিরা পেতে পারবি? হ্যাঁ হয় মনে হয়। মাথায় বাবা, তাপস ভালো মতো দাঁড়াইস। তুমি দেন দিলে খুদো গ্রামের উঠান। এ আসতে জল দেখে একদম পাশে চলে আসছে। মাছ কোকারি, কোকারি ফাইনালি একটা কোকারি বানাইলাম। নৌকা ঘুরে গেল। দারুণ সাইজ কিন্তু। জাদা সিংটা খাইছি। দাদা চিংড়িটা খাইছে, হ্যাঁ কোকারি তো তার জন্যই খাইছে। হ্যাঁ তো ঠিক আছে, আমি দেরি করবো না, আমি এবার শুয়ে পড়ি। আমার একটু এখনই ব্যাগ ট্যাগ সব ঘোরানো শুরু করে দিয়েছে, জানি না কতক্ষণ টিকতে পারবো। না অসুবিধা লাগলে বলো, হ্যাঁ? উপরে চলে যাবো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, এ তাপস আমি যতক্ষণ টিকে থাকতে পারি। চিংড়ি দিয়ে আসবো না একবারে। তো বন্ধুরা, এত পরিমাণে ঢেউ যে এখানে টেকা গেল না। তো এখন আমরা যাবো চরে, কারণ বসে থাকাও যাচ্ছে না। যা খাল পায় মার দিচ্ছে না, যখন জল মারবে বসা অসম্ভব। মোটামুটি অনেক কষ্টের পর আমরা এইখানে নৌকা ভেরালাম। এই যে নৌকা, হাওয়া দেখুন এইখানে একটু কম, কিন্তু বাইরে অনেক বেশি। মোটামুটি আধ ঘন্টার উপরে লাগলো খালি আমাদের এখানে নৌকা ভেরানোর জন্য। হ্যাঁ, এখন উপরেও এসে বসেছি। ওইদিকে টের পাচ্ছি যে বর্ষা মনে হয় আবার আসবে। ভাগ্য কি চায় বুঝি না। আর এখন কথা বলার মতো শক্তি নেই, বুঝলে? হালপার বাড়ি খাই কে যা হয়েছে। উফ, দিনে তারা দেখছি কতক্ষণ। ফাইনালি আমার মনে হচ্ছে যে না, আমরা মোটামুটি বাঁচবো আর কি। যে পিডন শুরু করছে ওই ছিল না যে লাগে তো জানি এখনো এখনো দাপায় করে। আচ্ছা, কিরম আজকের এক্সপিরিয়েন্স কিরম? খুব ভালো। খুব ভালো না? দারুণ। একটু আসছি এরকম এক্সপিরিয়েন্স মাঝে মাঝে নিতে হয়। তো ঠিক আছে, একটু বসে বস, আসছি। রেস্ট করে নিই।
বন্ধুরা কর্ম আজকে একটা কিন্তু ঘোড়ায় ফেলাইছি। আজকেও ড্রোন কোথায় গিয়ে পড়ছে জানি না। হাওয়ায় কি ডিসব্যালেন্স হয়ে গেছে? হাওয়ায় ডিসব্যালেন্স হয়ে গেছে মানে না, আমরা এই জায়গা দিয়ে মনে করো ছিলাম না এই জায়গা দিয়ে আপ করছি না, আপ করে তারপরে বের করছি। যখন রিটার্ন টু হোম নিছি, ও প্রথমে তো হাইতে উপরে আইছে, এবার ও যে জায়গা দিয়ে উঠছে সেই জায়গা নিয়েছে। এবার কোথায় ডিসব্যালেন্স হয়েছে, প্রথমে আসার জন্য গাছ পাইছে, গাছ পেয়ে তো ওই জায়গা নিচে আসে না, তারপর ডিসব্যালেন্স হয়ে কোথায় পড়ছে ম্যাপে তো দেখায়। দাও আমরা ওই সেই জায়গা মানে না, আমরা কোন জায়গায় কেটা জানি, আমরা এইটা না আমাকে কোনটা লোকেশন কোনটা জানি না। দি কোনটা সরো, হ্যাঁ আমাদের লোকেশন এইটা, হ্যাঁ সাগর পারে আমরা। আচ্ছা, তো ওইটা ভিতরে। হ্যাঁ, আর ক্যামেরার লোকেশন এসে এই যে সে ক্যামেরা অন রয়েছে না অফ হয় না? ক্যামেরা অনই রয়েছে, আমার সিস্টেম অফ হয় না না? আমার 24% চার্জ আছে ক্যামেরায়। কি করবা, চলো চলো টোকা হবে 2 মাস হয় না ড্রোন আনছে 2 মাস চালান খাবে আনে। তোমরা জঙ্গলে যে ড্রোন দাও। সুকেশ চলো, আজকে তুই বলে ব্রাঞ্চ ম্যানেজার, আজকে তো এত পরিমাণে হাওয়া, মানে এখানে উড়ানোটা একটা ভুল ডিসিশন ছিল। তুমি তো আমি বলছি তুমি উড়ে এনেছো তো বের করছো, ওরকম ঢুকে আসবে। ফাঁকা জায়গা ছিল না, আমি বলছি এই জায়গা দিন ওই জায়গা দিয়া লোকেশন না একদম এরকম দেখো, মানে এরপরে না কোনো সময় হারলে পাবো না হইছে। এইটা মনে রাখবা, উপরে যেন খোলা আকাশ থাকে। খোলা আকাশ থাকে, ফাঁকা খোলা আকাশ থাকলে ও ল্যান্ড নেওয়ার চেষ্টা করবে। ড্রোন তো চলে আইছিল, ব্যাক টু হোমে চলে আইছিল, আওয়াজ পাওয়া গেছে, গাছপালা ছিল করে নামতে পারবে না, তাই তো? তারপরে তো তুমি সামনে নিয়ে আর এত হাওয়া পিছনে যাইতেছিল না। আচ্ছা, তারপরে কোন দিক কি হয়ে গেছে কেটে যায়। এখন দেখো লোকেশন ট্র্যাক করো। চলো চলো, চার রকম চেয়েছি। ঠিক আছে দেখি খুঁজে নি, ওপারে দেখা আসছি বন্ধুরা, চলো। না না চলো, আমি পিছনে আসি। একটু সাবাই করে যাস, কাটাকুটি একটু দেখে যাস, আমি কেমন যাবো না? তোর হাসো কেন? আমার একটু শরীরটা বড়, তোরা এরকম কাও কেন? সুকেশ মাছ ধরতে আইছিল বেড়ি? আশা তো তাই ছিল, মহেশ এখন- কাণ্ড করে এখন দেখি তুই ড্রোন কেমন ধরিস। কাণ্ড ঘটাই দিয়েছে, আর কি করবো? মাছ পাওয়া যাবে তো? জানি না, ভাগ্য থাকলে পাবো। না খালি সুইচ অফ না হয়, সুইচ অফ হয়ে গেলে তো ট্র্যাক হবে না। না 22% চার্জ আছে, বেশি ডিসটেন্স 22%, মানে ফ্লাইং না করলে তো 22% অনেক না? আচ্ছা
লোকেশন কি কয় কোন দিকে? লোকেশন আমরা মনে হয় একটু উল্টো দিক যাচ্ছি আই থিঙ্ক। জঙ্গল তো সামনে, কাটা আছে, ঘুরে যাওয়া লাগবে না কোন দিকে? লোকেশন তো দেখায় এদিকে মনে হয়, এরম এইভাবে না? এরম দেখায়। হ্যাঁ উন্মুখে মায়। আজকে তো ওর পরিচয় তাপস বেটা কি বলে খিলাড়ি। সেদিকেই ড্রোন না? আমি জানি না, তুমি তুমি একটু তবু একটু মাঝে মাঝে অপারেট করো, দাঁড়াও দেখিনি। এই যে একটা তীর দেখা যায় না, হ্যাঁ ড্রোনের মুখ এদিকে এসে যেদিকেই আছে, তো তুই এরম ঘুরি তো এদিকে এদিকে দেখায়, যদি এরম ঘুরি তাহলে এরম দেয়, এই এরম থাকা দরকার না, এরম না এরম, কিরম কেটা জানে, দেখ কিরম করলে কিরম হয়? এরম এরম আচ্ছা ওদিকে দেখে না, মনে হয়। আমরা এই যে না, হয় আর ড্রোনের মুখ ওদিকে। হয় এইসব হ্যাঁ বুঝছি বুঝছি, এই দেখো আমরা ওইদিকে যাচ্ছি, হ্যাঁ ড্রোনের মুখ ওদিকে রয়েছে, হ্যাঁ। ওই তো একটু স্কিপ হয়েছে, একটু আগে চলো, তাহলে আমরা বড় লোকেশনে যাচ্ছি। সুকেশ এবারে আরো এদিকে ঘুরবে। ওদিকে গেছে, হয়। তা আমরা এদিক দিয়ে যাই, তুমি ওদিক দিয়ে যাও। কোথায় মাস্টার ভিডিও মেলা লম্বা হয়ে যাবে, একটু অফ করে না বন্ধুরা, দেখি আমরা খুঁজে দেখি কতদূর পাইলেই দেখে আসছি। পাহাড়ের ভিতরে ক্যামেরা নিয়ে হাঁটা কি বন্ধ করবো? হ্যাঁ করে দাও আগে ড্রোন। কি হয়েছে, দাঁড়াইছো কেন? পাওয়া গেছে, হ্যাঁ পাওয়া গেছে। কোন জায়গা? এই দাও ওই জায়গা ফাঁকা জায়গা দেখছো? ক্যামেরা দেখাই দাও ক্যামেরা। আউট দাও। হ্যাঁ 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 হ্যাঁ, খোলা আকাশের নিচে। আকাশে তুমি যাইতে পারবো পরে? দাঁড়া আমি দেখতেছি। ওই দেখো কই ম্যাপে কি দেখায়? ম্যাপে এই জায়গায় এই জায়গায় একদম বরাবর এই যে দেখছো জায়গা মতো যে গ্রিন জায়গা তো ড্রোন কই? ওই দেখো। ওহো, মানে এই যে খোলা আকাশ দেহে একদম এই দিকে খোলা ল্যান্ড নেই, নিছে। এই নিয়ে ল্যান্ডিং ও নেওয়ার চেষ্টা করছে মেলা বসে, ওই বই দিয়ে পড়ে গেছে। তাপস এই সব পরে না জানো, এই আরামসে নিয়ে সিধা হয়েই পড়ছে। আমাদের তাপমাত্রা দিলে আবার ঘুরবে না না? না 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 দেরি করে অফ করে দে, ওর রোদ্রের উপর পড়া রয়েছে অনেক সময় দিয়ে। গরম হয়ে গেছে। গরম হয়ে গেছে না? তার মানে এবার কি বুঝলা, কি বুঝলা? কেন আমি ওরা বারবার পিছনের দিকেই টানার চেষ্টা করছিলাম, পড়লে জঙ্গলে পর, জলে না পর, সামনে তো জল। ও ল্যান্ডিং বরাবর খোলা আকাশের নিচে দিয়ে ওই যেরমই দেবে, ওই যে গাছ গোছ এসে গেলেও বরাবর নেবে না। তাই খোলা যায়, কিন্তু দেখো ধারে কাছে খোলা জায়গাটা সেলো, ভাগ্যিস। ভাগ্যিস। খোলা জায়গা জলে নিত। ওটা অনেক বড় খোলা জায়গা, খুব বড় খোলা। আর হাওয়ায় উড়ানো যাবে না। তো কিরম ফিলিং? আজকে আরেকটা আগে একদিন একটা ওইটা তো প্রথম দিন হ্যাঁ রিটার্ন টু হোমের আইডিয়া ছিল না, কিন্তু আজকে তো রিটার্ন টু হোমের আইডিয়া ছিল যে হয়ে যাবে, অসুবিধা নেই। আজকেও কিন্তু গলায় চলে আসছিল পিত্ত পরাণ সব। রেডি, বলো, ভালো আছো? ট্রেকিং কেমন হলো জঙ্গলে? সুন্দর, ভালো হয়েছে, অনেক ভালো লাগছে। তোর চ্যানেলের দ্বারা কিছু কথা বলতে পারতেছি, অনেক ভালো লাগতেছে। চলো একটু নিচের দিকে চলো, কষ্ট হয়ে গেছে, একটু জল ফল খাই। গেছি জলদি আধা ঘন্টার ভিতরে, এটা তোমার কপাল বলো। ভালো ভালো, বেশি উপরে যায়নি। কিন্তু একটা জিনিস যে কি বুঝছো, বেশি দূরে কিন্তু ল্যান্ড হবে না, নিয়ারেস্ট যে জায়গায় ফাঁকা হবে সেই জায়গায় ল্যান্ড হবে। পরে ট্র্যাকিং তো আইডিয়া ইয়ে রয়েছে, ট্র্যাক করে আমরা খুঁজতে পারবো, খালি ব্যাটারি সুইচ অফ না হয়। না ওই যে এরকম না হয় যে ব্যাটারি শেষের দিকে তারপরে করলাম, ওদিকে যে পরে সুইচ অফ হয়ে গেলে তাহলে অসম্ভব না। তাহলে অন্য কোনো প্রসেস আছে, অন্য কোনো প্রসেস ট্র্যাক করা, ব্যাটারি অন থাকা লাগবে না? ব্যাটারি অন থাকাই লাগবে। ওই সোহে তাই খোঁজা লাগবে নিজের আন্দাজে। ও বোমরা, তুমি তো আমাকে সবাই পিত্ত, কিডনি, লিভার সব বার করে হেলাইছিল। একটু উপরে আইছিলাম রেস্ট করার জন্য, এরা সবাই রেস্ট করতেছিল, আমারও একটু কি চলছিল, একটু ভালো বুঝি। চলো আসো, চলো, আসে হ্যাঁ। জল টল খাই, হয় চল একটু বসি। তারপর আস্তে আস্তে রাস্তা বানাই যাই। চলো ফাইনালি আমরা ডুঙ্গিদের পৌঁছাইছি। Ready? পরানে জল আইছে না জল দেবো? না আর এরা উড়াবো না। এই ক্যাপ ট্যাপ কোথায় রাখছিলাম? কোথায় রাখছিল সে মাথায় তো সব ব্যাগে রাখছি সব গুলাই গেছে, পাইছস? আর উড়াবো না। জল আছে? এনে রেস্ট করতে আইছিলা, গাম বাইক করতে আইছিলা কি? এই গাম তো বাইরে এই যে গাম পরে। গাম পরে হ্যাঁ মজা আইছে? Rest করছো? মজা আইতো যদি না পাইতাম, তাহলে সবাই মুখ টুক কালা করে বাড়ি যেতাম। একটা না, না। মাছ পাই নাই উপর দিয়া, না। আর ড্রোন হারাই গেলে সেই আর এক টেনশন। কেন ট্র্যাক এত মেহনত যখন অপশন ছিল, পাহাড় সারা পাহাড় খুঁজতাম, কিন্তু ড্রোন নিয়ে বাড়ি যেতাম, নিয়ে যেতাম না। ড্রোন সাইডে যাইতাম না।
বাড়িটি কয়দিন হয়েছে? 1 মাস হয় না মানে কতগুলো টাকা? 50। কিডনি লিভার চলে যাওয়া ভালো ওর থেকে। অনেক কষ্ট করে কিনছি, তাহলে? অনেক দিন আশা করে, অনেক ওয়েট করে। এ উড়ানো সবাইদের এই নাই না, তুমি কি কত বাড়ি বসে না প্র্যাকটিস করতে শুট ছাড়া ঘরের আশপাশে ভালো মানে আগে পিছনে কোনটা কি করতে হবে, যেরকম আমরা ওই ভিডিও গেম খেলি না, হ্যাঁ। খেলতাম না, ওইরকম ব্যালেন্স বানাইতে হবে। ব্যালেন্স বানাইতে হবে। রিমোট গাড়ি যেরকম খেলে ওরকম ব্যালেন্স বানাইতে হবে। তুমি ঘরে বসে বসে মাঝে টাইম পেলে করতে থাকবা, এ তো বুঝি না না ব্যাটারি শেষ হয়ে যায়, ব্যাটারি যেগুলো হয় তো চার্জ করবা, চার্জ করতে হবে, উড়াইতে হবে, হ্যাঁ। এই করবো পারি ফ্রি টাইম পাবা না, করতে থাকবা, আঙুলগুলো সেট হয়ে যাবে বুঝছো। পাকছে নাকি? না। ওর আবার না ওই ডিজের একটা অ্যাপও আছে, অ্যাপেও তুমি ড্রোন উইদাউট ড্রোন উড়াইও, ডিজের একটা ড্রোনই থাকবে, ডিসপ্লেতে এসে যাবে, তখন তুমি উড়াই মানে আচ্ছা। প্র্যাকটিস করার জন্য, তারপরে আবার টেস্টও হয়। হ্যাঁ, তো ওরকম করবা ওই কয়দিন করছিলাম এক জায়গায় ফাঁসি না, গেছে। এরকম আর করো না বুঝলা। তারপরে দেখা গেল কেউ যদি কম দিলে কমজোর দিলে আলাদা হয় না, অ্যাটাক হয়ে যাবে। আমাকে আমাকে গ্রুপে কেউ নাই কমজোর দিলে সেটা আলাদা বিষয়। এত এনে ফিরে দেয়। নাহলে এই জায়গা নতুন লোকটা নিয়েছিলাম, আমি তো জানি না নতুন লোকটা কিরম না, তা আজকে টেস্ট হয়ে গেছে না আমার কমজোর দিল না। কমজোর দিল না। বাড়ি তোমার কি কমজোর দিল ছিল? ছিল না না, ভালো দিল না। আমার হোপ ছিল আমরা পাইয়ে যাবো খুঁজলি, কেন যখন দেখা যাচ্ছে লোকেশন না। না আমি জানি খিলাড়ি একটাই আছে, তারপর সে আলাদা। ও কাছে খুঁজতে দেবে আমি জানি। ঠিক আছে, জল টল নিয়ে আসো, একটু জল খাই নাকি ডুঙ্গিতে যে খাবা? না না, এই যে উপরে বেশি খাবো। ও ডু হাসো কেন? হাসি পড়ছে? ড্রাম না হাসি পড়ছে? হ্যাঁ? একটু আগে তো জম্মের আসতেছিল, সব থেকে আমার তোর মুখটা দেখে মজা হয়েছিল, কান্দার মতো নিয়ে গেছি সত্যি। এমায়েশ যে সময় আমরা ডিসকাস করতেছিলাম না ড্রোন মনে আর পাওয়া যাবে না, তাপস কান্দার মতো নিয়ে গেছে, একদম ফুল সিরিয়াস ছিল না। সিরিয়াস তো ঠিক আছে, সিরিয়াস তো ঠিক আছে, কান্দার মতো না আর কি মানে। কাছে আনো, এখন সবাই কত সুন্দর হাসছে, সেই সময় মানে আরেকটু হলে হাসিটা থাকতো না। সেই সময়টা দেখতেছিলাম সবার মুখের দিকে। স্পিডে যায় কেন? বাটি যায় বেটি। চলো ঠিক আছে বন্ধুরা, আমরা বেরিয়ে যাচ্ছি আবার মাছ ধরার জন্য, পরবর্তী সময় দেখাচ্ছি কি হয়। তো বন্ধুরা, এইখানেও কিন্তু আর বসাই যাচ্ছে না। তাপস ভাই লাইন বসি ফেলে আরে আরামসে ভিতরে বসা ছিল, একটা মাছ বেঁধেছে। কি মাছ ওইটা? বোমা মানে ভোলা। বাবা রে, এর জন্য বলে গুরুজনেরা যা বলে সেই কথা শুনতে হয়। হ্যাঁ, যাইতে হবে, আমরা হিরো, যা হবে হবে, দেখা যাবে। ভালো হয়েছে সকালবেলা একটা ছোট নৌকা টেনে নিয়ে আসছিলাম, সেইটাকে নিয়ে আসিনি, তাহলে ওইটাকে ছেড়ে যেতে হতো, কারণ টেনে নিয়ে যাওয়া তো সম্ভবই না। হাওয়া দেখুন, কি হয়েছে দাঁড়াবো না? এই ডুঙ্গি অন্যদিকে ঘুরে গেছে, দেখছেন ঢেউটা কম কম লাগে না, কিন্তু অ্যাঙ্কার ফেলাইলি এবার যে সিধে হয়েছে আবার মাইট দেওয়া শুরু হয়েছে। তো এ তো আরেকটা বোমা, তুমি তো লাইন দিয়ে বোমা বাজাইছো, একটাই তো মানে বসি নেই। তো এখানে ফেলে রাখা হয়েছিল, দুটো ভোলা মাছ বাজলো, তো পাক খেয়ে গেছে। এই হাওয়া কবে কম হবে কে জানে। এ এমনিতেই মাছ পাই না, এবারটা বাইরে চলে গেছে। সাইক্লোন কতদিন অবধি আছে? হাওয়া কমবে না এই বছর? মনসুন কতদিন মনসুন থাকবে? পশ্চিমের হাওয়া কতদিন ববে? তো ঠিক আছে, দেখি একটু ভিতর দিকে কোথায় গিয়ে একটু হাওয়া কম লাগে। আবডালে যাবো, আবডালে। তো বন্ধুরা, আমরা ঢেউ কম দেখতে দেখতে চলে আসছি কিন্তু আবার সেই লাল টিকরি। এসে অ্যাঙ্কার দিলাম ওই উপরে, নৌকা দাঁড়াচ্ছে না। নৌকা দেখুন এখনও কিন্তু পিছনের দিকেই যাচ্ছে, মানে অ্যাঙ্কারেও দাঁড় করিয়ে রাখতে পারছে না নৌকাকে।
হাওয়া হাওয়ায় স্রোত ফিরকি ফিরকি নিচ্ছে তখন ও বাবা বমি বমি ভাব। দেখুন অবস্থা কি সমুদ্রের, এমন হলে মাছরা আছে কোথায় কে জানে, কোন গাছের খোলের ভিতরে ঢুকে বসে আছে মনে হয়। বলা বলি করে কি যে করি বুঝছি না। কোনোভাবেই মাছ ধরা নৌকা সেট করে রাখা সম্ভব না। দেখুন নর্মালি আমরা লাল টিকরিতে নৌকা একটা দড়ি দিয়ে বেঁধে রাখি আর দড়িটা কেমন নিচে ফেলানো থাকে। আজ দেখুন এই একটা আর পিছন দিয়ে আর একটা, পিছনে অ্যাঙ্কারও আছে আর ই আছে। জল কত ফোর্সে বাসছে জানি নৌকা ডুবিয়ে দেবে। কারণ একই দিকের হাওয়া একই দিকের জল, জল ভাটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে আর হাওয়া উপর থেকেই। তো এই অনেক লোকে কমেন্ট করে বলে যে তোমরা এই লালাজিতেই সরি লাল টিকরিতেই সেকেন্ড ঘর বানিয়ে নাও, তোমাদের সেকেন্ড বাড়ি লাল টিকরি। সেটা অবশ্য ঠিক, ভুল কিছুই না। কারণ যখনই কোনো প্রবলেম আসে আমাদের উপরে, আমাদের ফার্স্ট মাথায় রেখে যে কোনোভাবে লাল টিকরি পৌঁছাতে হবে। সেফ জোন, নেটওয়ার্ক পাওয়া যায় আর টেনশন থাকে না। আমাদের বাড়ির রুট ওই পাশেই, তো আমরা ওপেন সি থেকে বাড়ির দিকে যদি না যেতে পারি তাহলে চলে আসো লাল টিকরিতে। হাওয়া দেখুন, মাছ পাবো কোথায়, মাছ ধরার মতো মানে সময়ই বানাইতে পারবো না। এত হাওয়ার ভিতরে মাছ ধরা যায়? মেন সময় তো দৌড়ানো হয়ে গেছে মাছ ধরার সময় ছিল। ভাই গাছগুলো কোথায়? হয় যখন আইসি আম গাছ দিয়ে শুরু করি। এটা হবে অবশ্যই, এই যে নতুন পাতা তো হয়েছে। পেরে গেছে না পাতায়, না পোকা লাগছে না? প্যারা গাছ দেখছো কিরম ধরছে, সেই দেখো। নতুন নতুন লিপস আছে, এই দেখো নতুন লিপস আছে। এইটা তোমারটা না? হ্যাঁ, নাম লাগতো বড় এইগুলো। এই যে লেবু গাছ, লেবু গাছটা কি? ওই যে ভিতরে লেবু গাছটা সেরকম গ্রোথ নেয় না কিন্তু, না হাওয়া পড়ে না। ওই জায়গায় বলতে না কচি কচি পাতা হয়েছিল, ও পোকেই খাইয়ে গেছে। এইতেও পোকে খাইছে। এই যে নতুন লিপস আসছে না? হ্যাঁ দেখো এই লেবু গাছটার গ্রোথ দেখো। রোদ্দুর পরে না, রোদ্দুর যখন পড়বে ওটা খাওয়া পড়ে যায়। আম গাছটা দেখছো ডবল ডবল পাতা গজাইছে। আমরা লাগাইছিলাম এই অবধি, তারপরে এই যে আর একটা পাতা, তারপরে এই যে আর একটা আছে জানি কোথায় নেই। তারপর দাওটা ধর, কলা গাছটা ওই পাশেরটা তো দেখা হলো না। এই দেখুন এই কলা গাছটাও দারুণ। নতুন পাতা দুইটা হয়েছে কিন্তু না, পাতা ব্ল্যাক ব্ল্যাক হয়ে গেছে, রোদ্দুর পরে রোদ্দুর পাচ্ছে না এই জায়গা, বুঝলা? খাওয়া যায় না, রোদ্দুরে লাগানো। একটু অন্যান্য রং ছিল। টক পাতা গাছ তো রোদ্দুর ধেয়ে দিয়ে লাগাইলেই ভালো হইতো না? কিন্তু ওই যে ওপেন জায়গায় লাগালে তো যে জঙ্গলি বকরাগুলো ওতে তো লাগবে না, হ্যাঁ ওতে খেয়ে একটা ও মহেশ আসো। তার এই জায়গায় পেয়ারা গাছ ছিল না? ওই যে একটা, এই যে পেয়ারা গাছ। ওই দেখো বেনারস খাবো আমরা, না বেনারস অলগা এটা। এই একটা পেয়ারা গাছ, সব দারুণ। বন্ধুরা ছাড়বে না বন্ধুদের জন্য ও ঠিক আছে না, আমরা আরে ওরা খাইলেই হবে, আমরা না খাইতে। এবার দাও বেনারস গাছটা সময় মনে আছে কিরম জানি ছিল, লম্বা পাতা ছিল না? এই দেখো লম্বা পাতা হয়েছে। এটা বেনারস, এটাও কিন্তু উপরে পাতাগুলি ছেড়েছে। আনারস দারুণ দারুণ। চলো একটু সময় বসি, আজকে সারাদিন মানে এদিক ওদিক বসতে বসতেই পার হবে, আর কোনো অপশান তো দেখিনি। নামিয়ে খালি আমরা মাছ ধরা হচ্ছে না। একটা ডায়লগ আছে কি জানো, গাছ লাগাও ফলের আশা করবে না, ফল যে খায় খাক কিন্তু গাছ তো লাগাও, হয় কর্ম করে যাও ফলের আশা। পরের আশা করো না।
সারা দিন গেল এলেবেলে। এখন সময় আড়াইটার উপরে হয়ে গেছে। তো আর করবো না দেরি, যাবো এবার বাড়ি। কারণ এবার আমার উঠতে কষ্ট আছে। আমি টানবো, মানে টানতে পারবো। তো আগে নৌকায় উঠি, না হলে আমাকে রেখে চলে যাবে। এবার তো আমার টানে নিয়ে যাবে, এই কাজ সারছে। তো এক হাতে ক্যামেরা নিয়ে সম্ভব না, আমি গিয়ে নৌকাটা টেনে নিই। তো বন্ধুরা, তারপরে আসলাম ছোট নৌকার কাছে। সেইখান থেকে আবার প্ল্যান হলো যে না, এই যে ঝাইলটায় তাপস ভাই পরেশ ভাই বড় বড় কাইন মাছ ধরেছিল, তো এইখানে একটু গিয়ে দেখি। মনে আসছে না, সান্তনা হচ্ছে না, একটু দেই আর দুইটা মাছ পাওয়া যায়নি। মানে এখন আমরা নালার ভিতরে চলে আসছি, দেখুন ডিস্টেন্সটা খুব কম, নালার চওড়া। তো এইখানেও কিছু হলো না। মাছের কি বলে ওইটাকে, না ওরা স্ট্রাইক ধন্যায় বসে, ওরা বসি খাবে না সেই নিয়ে। তো আর দেরি না করে যাবো এবার বাড়ির দিকে। ছোট নৌকাটা সামনেই আছে, ওটাকে নিয়ে যাই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। জানি চেষ্টা করেছি, কিন্তু ভালো করতে পারলাম না। যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন, যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেনই। তো দেখা হচ্ছে কিন্তু একটা পরে নতুন ভিডিওতে। তাপস ভাই টাটা বন্ধুরা, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভাবিলাস দা কিছু কওয়ার নাই, কবা না কিছু? মাছ দেখাইতে পারলাম না বন্ধুরা, সরি। মাছ তো দেখাই এই দি, আজকে সারা দিনের আমাদের মাছ। চিংড়ি মাছ আছে মোটামুটি কেজি খানিক, আর এই যে মাছ করে না দেখালে কি দেখালাম, মোটামুটি মাছ আছে 2 কেজির মতো, 2-2.5 কেজি হয় নাকি। আর চিংড়ি মাছ মিলে ওই খাওয়ার মাছটা হবে। চিংড়ি মাছ তো মোটামুটি 1 কেজি আছে, 250-250 গ্রাম, 4 জন নিলে এক তরকারি ভাজা যাই সে হয়ে যাবে। আর মাছ জানি না কতদূর কি হবে। তো কই ও টাটা বাই বাই। আচ্ছা সুকেশ কথা কবে না, চিফ গেস্ট রাগ হইছে। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে কিন্তু একটা পরে নতুন ভিডিওতে। সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি ভিডিওটা এখানেই শেষ করছি।